আচ্ছা, তুমি কি আমার ভিডিও দেখো? সারাদিন তো ফোন নিয়ে বসে থাকো, তুমি কি আসলে আমার ভিডিও দেখো? না তো। হ্যাঁ, না তো। দেখো না তাই না? তুমি ভিডিও দাও? তুমিই তো আমার ভিডিও দেখো না, আমি কি বলবো? আর আমার ভিডিওগুলো দেখে জানো, আমি নিজে আর কি মুগ্ধ হয়ে যাই। আমার নিজের ভিডিও দেখে আমি সত্যি মাঝে মাঝে মুগ্ধ হয়ে আমার ভিডিওর দিকে আমি কত সময় তাকায় থাকি আর ভাবি যে একটা মানুষ এত সুন্দর কেমনে হয়। আল্লাহ যখন আমার সৃষ্টি করছে, কি দিয়ে সৃষ্টি করছে আর কি চিন্তা করে সৃষ্টি করছিল, এত সুন্দর করে আমার বানাইছিল কি ভেবে ভেবে আমি তাই ভাবি আর মানে অবাক দৃষ্টিতে তাকাই থাকি। আচ্ছা। আমি পাগল হয়ে যাই, কিন্তু কোনো মানুষ পাগল হয় না আমার ভিডিও দেখে। কেন বলো তো? আমার ভিডিও দেখে আমি পাগল হয়ে যাই, কিন্তু কোনো মানুষ পাগল হয় না কেন? মানুষের চাঁদ দেখে পাগল হয়, চাঁদ সুন্দর, আল্লাহর সৃষ্টি কত কিছু সুন্দর, তার মধ্যে আমিও পড়ি, আমিও আল্লাহর সৃষ্টির একটা সুন্দরের একটা অংশ আল্লাহর সৃষ্টি। তা সেগুলো দেখে সবাই পাগল হয়, আমারও দেখে আমি পাগল হই, কোনো মানুষ পাগল হয় না কেন? বলো তো একটু, এই উত্তরটা জানো তুমি? হুম, কি বলো? তুমি বড় পাগল, তোমার কাছে পাগল হয়ে বড় পাগলের আচ্ছা, কাছে তুমি কি পাগল হও আমারে দেখে? সত্যি সত্যি বলো তো। না, পাগল হবো কেন? তুমি তো বলো যে তুমি সুস্থ ব্রেন। কেন তুমি তো বলো যে তুমি আমারে দেখে মুগ্ধ। মুগ্ধ আর আমার পাগল কি এক জিনিস? আমারে দেখার পর থেকে তুমি আর পৃথিবীতে কোনো মেয়ে মানুষের দিকে তাকাইতে পারো না। বাবা, তা মুগ্ধ আর পাগল কি এক জিনিস? আমি পাগল হবো কেন? পাগল বলতে আর কি মানে ওই মুগ্ধতার পাগল, কি এটা ওই পাগল না। ওই রকম রাস্তায় যে কাপড় ছাড়া ঘুরে বেড়ায় ওই পাগল না, মুগ্ধতার পাগল যেটা তুমি তো বলো সবসময়। যেদিন থেকে তুমি আমার চেহারার দিকে তাকানোর পর থেকে আর কি দেখছো, সেদিন থেকে তোমার কোনো মেয়ে মানুষের দিকে তাকাও না। এই যে আমাদের বাড়ির নিচে স্কুলে কত মহিলারা আসে, আমি আরো কত মজা করে বলি যে তুমি ওখান থেকে একটা দুটো মহিলার দিকে তাকায় দেখতে তো পারো কেমন সুন্দর। তুমি তাকায় দেখো না, সেই মহিলারাই বরং বলে। আমাকে একদিন হালিমুন বলতেছে যে এরকম নিচের ওই মহিলারা বলা বলি করতেছে যে এই বাড়ির মালিক নেমে যায় কি সুন্দর মাথাটা নিচু করে, কোনোদিন একটু মাথাটা উঁচু করে আমাদের দিকে তাকায় দেখিনি। বুঝো এটা মানে কার প্রশংসা করব? এটা আমার না তোমার? মানে এই কৃতিত্ব কার? মানে আসলেই আমি এত সুন্দর, নাকি তোমার কৃতিত্ব যে তুমি আসলে এত ভালো? হ্যাঁ, তুমি কি আসলে মানে বিচ্ছির একটা বউ হইলেও তুমি এটাই করতা? এটা আমার আসলে বিচ্ছিরি হয়ে দেখতে হইতো। ওই যে আমি মাঝে মাঝে এটা বলি না তোমারে, বউ তো বউই, না না বিচ্ছিরি আর কি? আমি বউ মানে নিয়ে যতক্ষণ আছি ততক্ষণ না তো না তুমি এই বউ। জিনিসটা আর কি আমার, এই যে তুমি যে খুব একটা দেখাও যে তুমি খুব ফেরেশতা, আমি আমার চেহারার দিকে তাকানো ছাড়া আসলে যেটা তুমি অন্য কারোর দিকে তাকাও না, এটা আমি এত বছরে লক্ষ্য করে দেখছি। আমি যদি বিচ্ছিরি হইতাম বা এত সুন্দর করে যে আল্লাহ আমাকে সৃষ্টি না করতো, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, তারপরে ধরো আমার এই যে একটু স্পেশাল করে আল্লাহ কিছু মানুষে দেয়, যেটা আমারে দিছে আল্লাহ, তাই না, যেটা তোমার নজরে লাগে, না হলে তুমি কি করতে? আমার যেমন মাঝে মাঝে মনে হয় না, ওই যে কেউ কেউ বলে না তুমি মরে গেলে আমি তো এই করতাম পাগলে, মরে যে দেখা লাগবে, আসলে বেঁচে থেকে তো বোঝা যায় না। মরামরের মধ্যে তা সেরকম আমার একটু আনস্মার্ট, একটু ছ্যাবলা, একটু অন্যরকমের হয়ে দেখতে হতো যে তুমি তাহলে কি করতে? আসলে আসলে কি তুমি এরকমই করতা, নাকি তখন তুমি একটু অন্য অন্য ব্যাটাদের মতন করতা, একটু একটু পাটকি পুটকি মারতা আর কি, একটু ইটিস পিটিস করতা? তুমি বোঝোই। এখন আর করো না, যে ভাবো যে ওই যেটা তুমি বলো, কি বলো জানো, কি ঘরে বিরিয়ানি থাকলে মানুষ অন্যদিকে অন্য কি খায় বা অন্যদিকে কি দেখে, তাই? অবশ্যই। কিন্তু আমি এত মুগ্ধ, তুমি মুগ্ধ, কিন্তু মানুষ কেন মুগ্ধ হয় না আমার ভিডিও দেখে? মানুষ তারা কারা? ওকে, জানি না, আমি যে পোস্ট করি দেখি না তো যে মানুষ মুগ্ধ হয়ে যায় আমার ভিডিও দেখে বা আমাকে দেখে। আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ বলতে হবে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আল্লাহ যে এত সুন্দর করে মানুষ সৃষ্টি করতে পারে, তার একটা এই যে লিভিং এক্সাম্পল আমি। হ্যাঁ, এই নিজের প্রশংসা নিজেই করে ফেললাম।
কি নিজের প্রশংসা নিজেই করে ফেলতেছি, বাট আসলেই আমি মুগ্ধ। মানে আমি নিজের প্রশংসা বলতে এখানে আমার কোনো কৃতিত্ব নাই, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ সৃষ্টি করছে আমাকে, আমি সবসময় আল্লাহর উপরেই মুগ্ধ, মানে খুশি থাকি। আমাকে দেখি আর আল্লাহর উপর খুশি থাকি, সব কিছু নিয়ে, আমার সব কিছুতেই আমি আল্লাহর উপর খুশি থাকি। সব কিছু ভালো মন্দ যা কিছু আছে সব কিছু নিয়ে খুশি থাকি। আমি সুন্দর, বাট আমার সাথে অনেক অনেক মন্দ অনেক কিছুই হয়েছে, সবার জীবনে হয়, সেগুলো নিয়েও আমি খুশি। আসলে আমি শুনতে চাচ্ছিলাম তুমি কি আমার ভিডিও দেখো? আমার প্রশ্নটা ছিল এটা। কি ভিডিও? তুমি কি যে আমার ভিডিওগুলো কি দেখো? সারাদিন তো দেখি ফোন নিয়ে তুমি তোমার কি সব কাজকর্ম কি দেখি করতে থাকো সারাদিন। আমার ভিডিও তো আমি দেখতে দেখি না। ব্যবসা বাণিজ্যের কাজ আছে না রে বাবা। আমি তো ভিডিও দেখতে দেখি না আমার। তুমি সারাদিন না বলছি তোমার 2-3টা ফোন, 1-2টা ফোনে আমার ভিডিও চালাই রেখে দিবা 24 ঘন্টা, একেবারে যে স্ক্রিনের মতন এরকম চালাই রেখে বাস তুমি তোমার কাজ করবা, ই করবা, দেখতে থাকবা। আসলে আমি যদি হইতাম মানে তোমার জায়গায়, আমি কি করতাম জানো? বা আমি যদি এরকম একটা সুন্দর কিছু দেখতাম, আমি করতাম কি চোখের সামনে একদম এরকম সব সময় স্ক্রিন চালাই রেখে দিতাম। মানুষ পারে কি করে? মানুষের এত কলিজা এত শক্ত কি করে? আমার কলিজা খুব নরম, আমি সুন্দর কিছু দেখলে আটকে যাই। এই যে চাঁদ দেখতে ছুটে যাই পূর্ণিমার সময়, ভালো কিছু দেখলে একদম মানে সুবহানাল্লাহ মুগ্ধ নয়নে তাকায় থাকি, সুবহানাল্লাহ করতে থাকি। মানুষ কি করে পারে? মানুষ সব পারে। আমারে না দেখে থাকতে, আমার স্ক্রিন সরাই দিতে, এরকম সামনে ধরে রেখে বসে থাকবে, কি করে সরাইতে পারে? আমি মাঝে মাঝে সরাইতে পারি না আমার ভিডিও, আমি মানে হা করে দেখি। ভেরি স্যাড, তাই না? ভেরি স্যাড। कुछ तो बताओ। कुछ तो बताओ मुझे, कुछ तो बताओ। রেকর্ডিং হচ্ছে কিন্তু, যা গাবা তাই কিন্তু রেকর্ডিং হয়ে যাবে। ওকে, এত সময় অনেক কি বলে মজা করলাম। ও তো আসলে এমনি কিছু বলে না, ওরে মাঝে মাঝে এইভাবে খোঁচাই, নানান রকম কিছু কথা বলি, হাবি যাবি কি বলি আমি নিজেও বুঝি না, অনেক সময় জানি না, অনেক সময় কোনো মানে থাকে না। আপনারা আবার অনেক কিছু মানে টানে খুঁজতে যেন না, বুঝতে যেন না। আমি এরকম উল্টাপাল্টা অনেক কিছু বলি, ওর সাথে মজা করি, ওরে হাসানোর চেষ্টা করি, ওরে একটু কি বলবো মানে কি বলে, ও তো খুব বোরিং, মানে ওর বোরনেসটা কাটানোর চেষ্টা করি। কারণ বোরিং হলে আসলে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সমস্যা চলে আসে। তা আমিও যে সবসময় আর কি বলে ওকে আনন্দের মধ্যে রাখার চেষ্টা করি, কথা দিয়ে, নেচে গিয়ে, যেভাবে হোক, সেটা যা কিছু হোক, যা এনিথিং, মানে ওর মুড যেন অন্য কোথাও সরতেই না পারে। মানে আমার থেকে ওর চোখ, মুখ, মন কিছু নড়বে না, আমার উপরেই আটকে থাকবে। আমি এমন সব কাণ্ড কারখানা করি আর কি, এমন সব কথা বলি। হ্যাঁ, কি বলো, মানে কি বলবো আর, মানে বলে বোঝাতে পারতেছি না যে আমি কি করি যাতে ওর ব্রেনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের ভাবনা আসা কিছু আসবে, এর কোনো পসিবিলিটিই নেই। হ্যাঁ, আমি সারাক্ষণ আবোল তাবোল বলি, অনেক সময় অনেক পাগলামি করি, আবার অনেক ভালো কিছু করি, তাই না? ভালো কিছু করি, অনেক টেক কেয়ার করি, আদর যত্ন করি, অনেক কিছু করি, বাট মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ওর অন্য কোনো কিছু ঢুকবে না। ঠিক আছে? এইভাবেই একদম বড়দের সবসময় একেবারে মানে কি বলে মানে এন্টারটেইন করে রাখবেন, মানে বোর হইতে দেবেন না। বোর হইলেই তখন অন্যদিকে এন্টারটেইনমেন্টের দিকে নজর চলে যাবে, নিজেই একদম জলজান্ত এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, এটা বলবেন, সেটা বলবেন, এটা করবেন, সেটা করবেন, এইসব করার তালে ওর মাথায় আর কি সবসময় আপনারই যে এইটা কেন বললো, এটা কেন করলো, ও এইরকম ভাবে, ও এরকম করে, ওর মাথার মধ্যে খালি আপনিই ঘুরতে থাকবেন। মানে ওর মাথার মধ্যে ব্রেনে, মনে, সব জায়গায় আমিই ঘুরতে থাকি। ও যে অন্য কারোর দিকে চোখ দেয় না, মন দেয় না, তার কারণ হলো যে আমার এই সব পাগলামি। ঠিক আছে? সো আমার এই পাগলামিটাকে আপনারা খুব সিরিয়াসলি নেবেন না। এটা ওর জন্যই করা, এই পাগলামিগুলান। এমনি আসে একটু মাথায় সিট, হালকা ক্রাক ছিলাম সেই, আর এই পাগল এই ক্রাক ও সব সহ্য করে, ওর সাথে সব করি এইসব পাগলামি ছাগলামি। এখন আপনাদের সাথে একটু শেয়ার করি এসব, আপনারাও এখন আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছেন, দ্যাটস ওয়াই। ওকে, বাই, লাভ ইউ অল।